আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর 24 দিন পেরিয়ে গিয়েছে, এখনো রহস্যের কিনারা হয়নি। আর আজ ফের জুনিয়র চিকিৎসকরা তারা পথে নামছেন। আজ দুপুর 2টায় কলেজ স্কোয়ারে জমায়েত রয়েছে, এরপর লালবাজার পর্যন্ত অভিযান করে যাবেন জুনিয়র চিকিৎসকরা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এর আগে জুনিয়র চিকিৎসকরা তারা রাস্তায় নেমেছেন, কর্মবিরতি চালিয়েছেন এবং নিরাপত্তার দাবিতে বারবার সরব হয়েছেন। কি কারণে আজ লালবাজার অভিযান? দেখো, এতদিন ধরে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বিচারের দাবিতে একদিকে অবস্থান চালিয়ে যাচ্ছেন, কর্মবিরতি চালাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে রাস্তায় নেমেছেন। কিন্তু আজকে জুনিয়র চিকিৎসকরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা রাস্তায় নামছেন, পথে নামছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বদলের দাবিতে, তার পদত্যাগ কিংবা অপসারণ। এবং আজকে তারা কলেজ স্কোয়ারে যাবেন এবং কলেজ স্কোয়ার থেকে মিছিল করে তারা লালবাজারে যাবেন। ঠিক কি কি দাবি রয়েছে তাদের জুনিয়র চিকিৎসকদের থেকে জানবো। মূলত দাবি কি, কলকাতা পুলিশের বিরুদ্ধে কি কি অভিযোগ আজকে? আমাদের যে দাবি ছিল যে সঠিকভাবে তদন্ত করে যে সঠিক বিচার, সেক্ষেত্রে আমরা দেখেছি যে 9 আগস্ট ঘটনা ঘটার পর থেকে কলকাতা পুলিশ প্রশাসনের হাতে এর তদন্তভার ছিল, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের যে পর্যালোচনা বা অবজারভেশন, সেখানে দেখা গিয়েছে এই তদন্ত প্রক্রিয়াতে বিভিন্ন জায়গায় তারা অসঙ্গতি, এবং যেটা তারা তাদের অবজারভেশন অনুযায়ী লাস্ট 30 বছরে তারা এই ধরনের একটা তদন্ত প্রক্রিয়া অসঙ্গতি পাননি, যেটা প্রমাণ করে যে কলকাতা পুলিশ তদন্ত প্রক্রিয়া চালানোকালীন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং তার পরে 14ই আগস্ট ঘটনা ঘটে, যেটা খুব ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে আরজিকরকে যেতে হয়, তখনও কলকাতা পুলিশ প্রশাসন আরজিকরের প্রোটেকশনে ছিল। তাই আমরা মনে করি যে এই দুই ঘটনার সাথে যদি আমরা দেখি যে এইভাবে কলকাতা পুলিশ যে ব্যর্থ হয়েছেন, তার নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ আমরা দাবি করছি। তারা আজকে লালবাজার পর্যন্ত যাবেন। পুলিশ বিভিন্ন সময় আমরা দেখেছি এই ধরনের মিছিল বা প্রতিবাদ হলে সেগুলোকে আটকাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কি? আমরা তো প্রথম থেকেই বলেছি যে আমাদের যে প্রতিবাদ হচ্ছে শান্তিপূর্ণ বা পিসফুল প্রোটেস্ট আমরা করছি। তাই কলেজ স্কোয়ারে সমস্ত মেডিকেল ফ্র্যাটার্নিটি আসবে WBJDF এর ব্যানারে বা আন্ডারে, তারপর সেখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল যাবে এবং আমরা MG রোড হয়ে CR এভিনিউ হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট লালবাজারের অভিযানের উদ্দেশ্যে আমরা এগোবো। তারপর আমরা দেখব যে কোথায় আমাদের আটকানো হচ্ছে। পুলিশ তো বারবার বিভিন্ন সময় পুলিশ দাবি করছে যে তারা তদন্ত অনুযায়ী, মানে নিয়ম অনুযায়ী সব দিক দেখেই করেছিলেন। আপনারা অভিযোগ করছেন যে তদন্ত ঠিকভাবে হয়নি এবং একটা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও করছেন আপনারা, মানে কিসের? আমরা এই অসঙ্গতির কথাই তো বলেছি যে যখন দেখা গেল যে ঘটনাটি ঘটলো, তার পরে যে জায়গায় ঘটনাটি ঘটলো সেখানে যে রিনোভেশন ওয়ার্ক বা রিকনস্ট্রাকশন ওয়ার্ক হয়েছে, সেটা আমরা অবশ্যই জানিয়েছি আমাদের দাবির মধ্যে। এবং এই তথ্য প্রমাণ লোপাট যখন কলকাতা পুলিশের হাতে দায়ভার ছিল, যদি ইন্টারোগেটিং এজেন্সি CBI তাদেরকে ইন্টারোগেশন করে তাদেরকে অভিযুক্ত বা দোষী প্রমাণিত হয়, তাদেরও শাস্তির ব্যবস্থা করা। সে প্রত্যক্ষভাবে কেউ জড়িত থাকুক, পরোক্ষভাবে কেউ জড়িত থাকুক, দুটো ক্ষেত্রেই CBI এর কাছেও আমাদের দাবি রয়েছে যে তাদেরকে ইন্টারোগেশন করে তারা এই কাজের সঙ্গে যুক্ত হলে তাদেরকে যথোপযুক্ত দোষী সাব্যস্ত করে তার শাস্তির ব্যবস্থা। CBI এখনো পর্যন্ত যে তদন্ত করেছে বা যেভাবে তদন্ত এগোচ্ছে, তাতে আপনারা সন্তুষ্ট বা আশ্বস্ত? আমরা তো বারবার দাবি এটাই করেছি যে CBI এর কাছেও আমাদের দাবি যে যত দ্রুত সম্ভব যারা প্রকৃত দোষী এই ঘটনার সাথে যুক্ত, তাদের সকলকে দোষী সাব্যস্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। আজকে প্রায় 24তম দিন, এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই দাবি CBI এর কাছে করছি। অর্থাৎ অনুসুয়া, বিষয়টা স্পষ্ট, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। কারণ 9 তারিখ যে ঘটনা ঘটেছিল, তারপর যেভাবে তদন্ত হয়েছে এবং তারপর 14ই আগস্ট রাতে যেভাবে ভয়াবহ ঘটনা আরজিকরে ভাঙচুর হলো, তাণ্ডব চলল এবং পুলিশ সেটা ঠেকাতে ব্যর্থ হলো, তার দায় নিয়েই কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। এই দাবিতেই আজকে জুনিয়র চিকিৎসকরা পথে নামছেন। ধন্যবাদ ব্রতদীপ।